আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলতে পারেন আমার আজকের ভিডিওটা একটা সোশ্যাল রেজ বা একটা সামাজিকপূর্ণ একটা ভিডিও হবে, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন জানাবো। আজকের ভিডিওটা কী নিয়ে হতে পারতো দর্শক, আপনারা সবাই জানেন, কারণ আমার আজকের ভিডিওর আগে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু সবই বাবু এবং মিমকে নিয়ে। আর যেহেতু বাবু আর মিম তাদের বর্তমানে একটা অবৈধভাবে বিয়ে হয়েছে, তার একটা অবৈধ সম্পর্কে একটা বৈধতা দেওয়ার জন্য একটা মানে নিয়ম বা সাজিয়েছে, যে তারা বিয়ে করলেই মনে হয় তাদের অবৈধ সম্পর্কটা বৈধ হয়ে যাবে, এরকম তাদের একটা ধারণা, মিসকনসেপ্ট আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের কাছে ইনফরমেটিভ কিছু তথ্য দিব। আপনারা জানতে পারবেন মিম আর বাবু তাদের বাসর ঘর করার জন্য হোটেলে গেছে, যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। কিন্তু এটা কি দেখেছেন, মিম সে যখন বাবুর সাথে বাসর ঘর করার জন্য, তার জৈবিক চাহিদা মেটানোর জন্য দৌড়াচ্ছিল, তার সন্তান আবদিয়াটা কোথায় ছিল? মিম বিয়ে করেছে পর থেকে বাসর ঘরে ঢোকা পর্যন্ত মিমকে একবারও দেখেছেন আবদিয়ার সাথে কথা বলতে, বা আবদি এবং মিমকে কি একবারও পাশাপাশি দেখেছেন? আমি মনে করি আপনারা কেউ দেখেননি। যেই মা দ্বিতীয়বার বিয়ে করে সেই মা কিন্তু দ্বিতীয় ঘরে বাসর ঘরে যাওয়ার আগে অ্যাটলিস্ট একটা বার তার সন্তানের সাথে দেখা করে যায়। মিমকে আমি এখন পর্যন্ত দেখিনি সে আবদিয়ার সাথে একটা বার দেখা করেছে। প্রত্যেকটা মানুষ আবদিয়ার কথা ভুলেই গেছে, যেন মিম একদম নববধূ, তার মনে হয় আগে কোনো সন্তানও ছিল না, কিছুই ছিল না, সে একদম ফার্স্ট টাইম বিয়ে করতে যাচ্ছে, মানে সে আগে কুমারী ছিল আর কি, এরকম একটা অবস্থা মিমের। একটা বিয়ের প্রধান আকর্ষণ কী থাকে দর্শক? একটা বিয়ের প্রধান আকর্ষণ থাকে কিন্তু খাবার দাবার। হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে করে, কিন্তু সাধারণ দর্শক বলতে যে সমস্ত অতিথিরা যায় তারা কিন্তু বিয়েতে বসে না, তারা জাস্ট ওই ছেলে আর মেয়ের বিয়েতে উপভোগ করার জন্য খাবার হিসেবে কিছু খেতে যায়, মজা পায়, ওটা একটা আকর্ষণ থাকে। কিন্তু বাবু আর মিমের বিয়েতে একটাবারও দেখে বলতে পারবেন কি তাদের বিয়েতে কোনো খাবারের আয়োজন করা হয়েছে? যে জায়গায় মিম বাবু তারা তাদের বিয়েতে এত হাজার হাজার টাকা খরচ করে হোটেল ভাড়া করতে পারে, বা সামান্য এক রাতের জন্য বাসর ঘর করার জন্য, তারা কি সামান্য গুটি কয়েকজন মানুষ, তাদের এই বিয়েতে কয়জন মানুষ হওয়া হয়েছে? 20-25 জন। এই কটা মানুষকে খাবারের জন্য কোনো আয়োজন করতে পারলো না, কারণটা কি? কিন্তু তারা কিন্তু ঠিকই ভিডিও করতে পারছে সবাই। এই বিয়ের উদ্দেশ্যটা কী ছিল? আমার আজকের ভিডিওর মেইন থিম বা মেইন মোরালটা হচ্ছে দর্শক এটা, যে মিম আর বাবুর বিয়ের মেইন উদ্দেশ্যটা কী, তাদের এইমটা কী ছিল, কেন বিয়ে করলো? বিয়ে ছাড়াও তো তারা ভালোই ছিল, বিয়ে ছাড়াও বাবু আর মিম একসাথে থাকছিল, রাত্রি যাপন করছিল, ঘুরতে যাচ্ছিল, সংসার করছিল, সবই করছিল। বরং বিয়ে করে তো মিম আর বাবু একটা জায়গাতে গণ্ডিবদ্ধ হয়ে আটকে গেল। তাহলে সেই ক্ষেত্রে বিয়েটা তারা কেন করলো? বিয়ে তো তাদের করার কথা ছিল না, কারণ যারা বিয়ে ছাড়াই থাকতে পারে তারা অবশ্যই কষ্ট করে বিয়ে করতে যাবে না, কিন্তু তারপরও তারা বিয়ে করেছে, যে সমস্ত ছেলেমেয়ের বিয়ে করার কথাই না। কিন্তু কেন? এই বিয়ে করার আসল উদ্দেশ্যটা হচ্ছে দর্শক আমার ভিডিওর আজকে মেইন থিম, কারণ এই কথাটা বলতে গেলে আজকে আনুষঙ্গিক অনেকগুলো ইনফরমেশান চলে আসবে। তো দর্শক, যদি আপনারা আজকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, মিম এবং বাবুর যেহেতু বিয়ে হয়ে গেছে, তার মানে তাদের যাবতীয় যত ঘটনা ছিল সব কিছুই ঘটে গেছে। সো আজকে একরকম আমি ইতিতে টেনে দিব, A to Z সব কিছু ডিসক্রাইব করবো, ছোট্ট করে একটা ব্রিফ ডিসক্রিপশন দিব। সো যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। প্রথমত দর্শক, আমি আপনাদেরকে একটা আদর্শ বিয়ে, একটা আইডিয়াল বিয়ের কিছু নমুনা মুখে বলবো, কিভাবে হয়, কোন কোন জিনিস ম্যান্ডেটরি, কী কী জিনিস করা উচিত। দর্শক, একটা জিনিস কি, যখন একটা বিয়ে হবে সাধারণ মানে আদর্শ বিয়ে, সেই বিয়েতে দেখবেন প্রথমত ছেলেপক্ষ মেয়ে পক্ষের পিতা মাতা থাকবে। প্রথম যে কন্ডিশন আমি আপনাদেরকে বললাম, একটা আদর্শ বিয়ের প্রথম শর্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দুই পক্ষের পিতা মাতা উপস্থিত থাকবে। ছেলের পিতা মাতা উপস্থিত থাকবে, মেয়ের পিতা মাতা উপস্থিত থাকবে। ইন কেস যদি কোনো এক পক্ষের পিতা মাতা পরলোক গমন করে, মানে মারা যায়, সেক্ষেত্রে ওই পরিবারের সবচাইতে যে বৃদ্ধজন থাকবে, মানে মান্যগণ্য ব্যক্তি থাকবে, তাকে তখন ভারপ্রাপ্ত পিতা দায়িত্বটা নিতে হবে, মানে উপস্থিত থাকতে হবে অবশ্যই। সব থেকে যে মুরব্বী মানুষ থাকবে, সিনিয়র সিটিজেন যাকে বলে থাকি আমরা। তো সেই ক্ষেত্রে দর্শক,
বাবুর এবং মিমের বিয়েটা যদি আমার এই কথার প্রেক্ষিতে তুলনা করেন, দেখেন তো দুই পক্ষের এক পক্ষেরও পিতা মাতা উপস্থিত ছিল কিনা। বাবুর পিতা তো মারা গেছেই, সেক্ষেত্রে পিতার অবর্তমানে কিন্তু বাবুর প্রধান অভিভাবক হচ্ছে বাবুর মা। বাবুর মা কিন্তু বাবুর বিয়েতে উপস্থিত ছিল না। মসজিদে তো অবশ্যই যেতে পারবে না স্বাভাবিকভাবেই, কিন্তু অ্যাটলিস্ট বিয়ের দিন সবাই যখন এক বাড়িতে ছিল সেখানে কিন্তু বাবুর মাকেও তারা নিয়ে আসতে পারতো। বাবুর মা কিন্তু একটা বারের জন্য সেখানে আসেনি। আচ্ছা ঠিক আছে, তারা আসেনি, বাট বাবু আর মিম তো পারতো বিয়ের পর একটা বার হলেও বাবুর বাড়িতে গিয়ে বাবুর মার কাছ থেকে দোয়া নিয়ে আসতে। সেটাও বাবু আর মিম যায়নি। ঠিক আছে, বাদ দিলাম। বাবু তার মার কাছ থেকে আলাদা হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন করেছে শুধুমাত্র একটা এটিএম বুথ পাওয়ার জন্য। অন্যদিকে মিমের তো বাবা মা আছে, কিন্তু করিম ব্যাপারীর কি হলো? করিম ব্যাপারী পুরুষ মানুষ হয়েও তার মেয়ের বিয়েতে মসজিদে যখন বাবুকে বিয়ে পড়ানো হচ্ছিল সেখানে সে উপস্থিত ছিল না। বাদ দিলাম মিমের মা, সে তো ছিল একা মানুষ গ্রামে পড়ে, সে কেন ঢাকাতে তাদের বিয়ে দিতে আসলো না? তার নিজের মেয়ের বিয়েতে কেন উপস্থিত হলো না? দেখুন, এই যে একটা বিয়ে হলো কিন্তু দুই পক্ষের পিতামাতার একজন পিতামাতা উপস্থিত ছিল না। না বাবুর পিতামাতা ছিল, না মিমের পিতামাতা ছিল। এখন এই ক্ষেত্রে একটা কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। যে বিয়েতে পিতামাতার সমর্থন থাকে না, যে বিয়েতে পিতামাতার দোয়া থাকে না, যে বিয়েতে পিতামাতা অনুপস্থিত থাকে, সে বিয়ে কিন্তু কোনোদিনই বরকতপূর্ণ হতে পারে না, এবং অবশ্যই সেই বিয়ে সুদূর প্রসারীও হবে না। অদূর ভবিষ্যতে এই বিয়ে অবশ্যই ভেঙে যাবে, কারণ এই বিয়েতে বাবু এবং মিম তাদের কারো পিতামাতার কোনো সমর্থন ছিল না। তার মানে এটা কিন্তু কোনোভাবেই বিয়ে হয়েছে, আদর্শ বিয়ে হয়েছে এটা বলা যাবে না। দ্বিতীয়ত দর্শক, একটা বিয়েতে পিতামাতা তো উপস্থিত থাকবে, দ্বিতীয় বিষয়টা কি, সেখানে অবশ্যই অন্যান্য অতিথিরা থাকবে। তো যেহেতু অনেক অতিথি থাকবে, সেই অতিথিদের জন্য একটা সুন্দর আয়োজন করা হয়। কারণ একটা ছেলে মেয়ে বিয়ে না হলে করলেও তারা বিয়েতে বসবে, এটাই তাদের কাছে আনন্দ। কিন্তু যে সমস্ত অতিথিরা যাবে তারা কি এমনি এমনি যাবে? তাদের কাছে কিন্তু সামান্যতম হলেও কিছু খাবারের ব্যবস্থা করা হয়। ইসলামী শরিয়া মোতাবেক সবার জন্য খেজুরের ব্যবস্থা করতে বলা হয়েছে, কিন্তু আমরা বাঙালিরা সেটা খেজুরের বদলে আমরা কিন্তু বিভিন্ন পোলাও, কোরমা, রোস্ট এগুলো করে থাকি। এটা আমাদের বাঙালিদের ট্রেডিশন। তো যেটা আমাদের বাঙালিদের ট্রেডিশন, অ্যাটলিস্ট সামাজিকভাবে হোক, যে কোনোভাবে হোক, একটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু খাবার দাবারের আয়োজন প্রধান একটা আয়োজন থাকে। দেখবেন বিয়ের সময় কিন্তু আমরা সবাই খাবারের আয়োজনের হিসাবটা সবার আগে করি, যে কজন মানুষ আসবে, কজন মানুষকে খাওয়াতে হবে, কি কি আইটেম করব, এগুলো নিয়ে আমাদের কাছে সবচাইতে বড় বাজেটটাই কিন্তু আমরা এখানে করে থাকি যে কোনো একটা বিয়ের ক্ষেত্রে। অথচ আপনারা যদি দর্শক মিম আর বাবুর বিয়ে দেখেন, সেটাকে সবার আগে মিসিং পাবেন। আজকে আপনারা শুধু হিন্দু মুসলিম বলে কথা না দর্শক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, যত ধরনের ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বিয়েতে যান, দেখবেন প্রত্যেকটা ধর্মের বিয়েতে আর কিছু থাকুক না থাকুক একটা খাবারের আয়োজন করা হয়। প্রত্যেকটা ধর্মের বিয়েতে কিন্তু একটা খাবারের সুন্দর বন্দোবস্ত করা হয়। সেটা সুদূর মানে আমেরিকাও যদি হয়, সেখানেও দেখবেন যারা খ্রিস্টানরা থাকে তারাও কিন্তু বিয়েতে খাবারের আয়োজন করে থাকে। সে জায়গায় আমরা তো সামান্য বাঙালি, আমরা বাংলাদেশে থাকি, আমাদের কিন্তু আর্থিক অবস্থা অবশ্যই পাশ্চাত্য দেশের মতো এত বেশি না, কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধ যে আর্থিক কন্ডিশন আছে এর মধ্যেও কিন্তু আমরা সামান্য যদি রিক্সাওয়ালার ঘরেও বিয়ে হয় তারা কিন্তু একটা খাবারের আয়োজন করে থাকে। কারণ এই জিনিসটা একটা ট্রেডিশন, এটা প্রত্যেকটা জায়গাতে করা হয়। কিন্তু মিম আর বাবুর বিয়েতে কোনো খাবারের আয়োজন ছিল না, বরং কি করেছে সবাই জানেন? বলতেও কেমন যেন দ্বিধা লাগে যে প্রত্যেকটা মানুষ ওই বাড়িতে বসে যে যার মতো করে আলাদা বাইরে গিয়ে খেয়ে এসেছে। কেউ হোটেলে খেয়েছে, কেউ কিনে এনে খেয়েছে, কেউ বা অনেকে না খেয়ে থেকেছে, কিন্তু কারো জন্য খাবারের কোনো আয়োজন করা হয়নি। এটা কিন্তু চরম অন্যায় হয়েছে দর্শক। আপনারা জানলে অবাক হবেন যে এরকম একটা অবস্থা হয়েছে, তারা তো একে তো নিজেরা খাবারের কোনো আয়োজন করেনি, নিজেরা খাবারের ব্যবস্থা করেনি, ওদিক দিয়ে খুকি আবার শারমিনদের ঘাড়ে দোষ দিচ্ছে। কীরকম করে? খুকি বলছে শারমিনকে যে আমি ভাই যা বলি সামনাসামনি বলি, মুখের মধ্যেই বলি, আমার কোনো মুখে বা পিছনে বসে কোনো কথা বলতে পারি না। কি সেই কথা দর্শক? খুকি বলছে যদি তোমাদের বাসা থেকে আজকে খাবারের ব্যবস্থা করা হতো, আমরা কিন্তু দুপুরে একটার দিকেই ভাত খেয়ে ফেলতাম। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, বলে এবং তোমরাও কোনো খাবার দাবারের আয়োজন করনি বলে কিন্তু আমাদেরকে আজকে এই ভর দুপুরের বেলায় না খেয়ে এই ক্ষুধা পেট নিয়ে এতক্ষণ থাকতে হয়েছে, এবং আমরা পরবর্তীতে বাইরে হোটেল থেকে গিয়ে খেয়ে এসেছি। খুকি কিন্তু নিজের মুখেই শারমিনকে এই কথাগুলো একদম অন ক্যামেরা ভিডিওর মধ্যে সবার সামনে বলে দিয়েছে, যাতে করে দর্শকরা সবাই শুনুক যে শারমিনরা কত বড় অন্যায় করেছে। কিন্তু আমার কথাটা দর্শক বোঝার চেষ্টা করবেন। শারমিনরা কেন খাওয়াবে না? তারা অবশ্যই খাওয়াতে পারে, কিন্তু খাবারটাকে এভাবে করে খাওয়ানোর জন্য তারা বাধ্য যে খাবারটা
শারমিনের মা, বাবুর মা তাদের বাড়িতে রানবে, সেই খাবার আবার তারা তুলে তুলে নিয়ে সেই বাড়িতে সবাইকে খাওয়াবে? নেভার। তাদের উচিত ছিল সবার বাবুদের বাড়িতে যাওয়া, সেখানে গিয়ে খেয়ে আসা এবং সেখানে বসেই বিয়ে দেওয়া। এখন দেখুন, মিম তো বাবুর বাড়িতে পা দিবে না। মিম তার মানে বর্তমান শাশুড়ি মানে বাবুর মার সাথে সে দেখা করবে না। বাবু তার মার সাথে একবার দেখা করবে, সেটাও মিম পছন্দ করবে না, মিম তাকে যেতে দিবে না। তাহলে এখন আপনারা বলুন, মিম যাবে না বাবুর বাড়িতে মানে শারমিনদের বাড়িতে, তারা সেখানে একটাবার যাবে না, তারা তাদের কেউ কারো মুখ দেখবে না, অথচ তারা ডিমান্ড করছে খুকিরা যে শারমিনা তাদের জন্য খাবারের আয়োজন করবে। কিভাবে করবে? আপনারা তো তাদের বাড়িতেই যাবেন না, তাহলে তারা খাবারটা কি আপনাদেরকে মুখে তুলে এনে খাইয়ে দিয়ে যাবে? এছাড়াও দর্শক আরেকটা কথা, শারমিনা কিন্তু খাবারের ব্যবস্থা করেছিল। আপনারা যদি তাদের ভিডিও দেখেন দেখবেন শারমিনদের ওইখান থেকে যে বিয়ের পরে বিয়ের দিন যখন তারা সবাই যে বাসর ঘরের জন্য তারা হোটেলে যাচ্ছিল, ওই সময় জানা গিয়েছিল যে বাবুদের পরিবারে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু মিম এত বড় খারাপ একটা মেয়ে, যেটা কিন্তু আমরা আগে থেকে জানি, সে তার শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবে না। সে খালি বাবুকে প্যাকেট আকারে বিয়ে করেছে, এই প্যাকেটটা সে হাতে করে নিয়ে চলে যাবে, মানে একদম ঘর জামাইয়ের মতো করেছে সে তার জামাইকে পালবে, পালক জামাই যাকে বলা যায় আর কি। তো বাবুর মা খাবারের আয়োজন করেছিল, কিন্তু তারা কেউ খেতে যাবে না। তো সেই ক্ষেত্রে যদি শারমিনের মা খাবারের আয়োজন করেও কী লাভ? নাম তো হবে একটাই যে তারা খাবারের আয়োজন করেনি। এখন খুকির চাওয়া ছিল এরকম যে শারমিনা রান্না করে তাদেরকে মুখে তুলে দিয়ে যাবে এই বাড়িতে এসে। এটার জন্য এতটা দায়বদ্ধ তারা এখন পর্যন্ত এতটা ঠেকে যায়নি যে তারা এখন খাবার তুলে তুলে নিয়ে আসবে ওই বাড়ি থেকে এ বাড়িতে। এখানে কি দর্শক সমস্ত যে মানে যত ঘটনা দেখছেন, এই সমস্ত ঘটনার কলকাঠি নাড়ছে তিশা, ঠিক আছে? এখন বলতে পারেন ভাই কীভাবে? আমি আপনাদেরকে বলি, এখানে প্রথম থেকে একদম মিমের বিয়ে শুরু হওয়া থেকে শুরু করে যখন থেকে মিমের সাথে বাবুর বিয়ের কথা চলে, ওই সময় থেকে উস্কানিদাতা ছিল কিন্তু তিশাই কিন্তু সর্বপ্রথম মিমকে বলেছে তুই বাবুকে বিয়ে করে ফেল, এবং বাবুকে যখন বিয়ে করবি বাবুকে একদম নিজের কাছে নিয়ে রাখবি, কোনো শ্বশুরবাড়ি বলতে কিছু থাকবে না, তুই বাবুকে একদম কিনে ফেলবি, বাবু তোর কাছে থাকবে, বাবু একদম পুরোটাই তোর থাকবে। বাবু তার মার সাথে সম্পর্ক রাখবে না, তার বোনের সাথে সম্পর্ক রাখবে না। আর বাপু তো সবসময় বলেই থাকে যে একটা ভাদাইম্মা ছেলে, মানে বাবু কোনো অকর্মার ঢেকি, কোনো কাজকর্ম করে না, বেকার ছেলে। তো বাবুর জন্য এটা ভালো হবে, যখন এই প্রপোজালটা বাবুকে দেওয়া হবে সে চিন্তা করবে যে আমি তো ভাই একটা এটিএম বুথই পাচ্ছি, যখন মন চাইবে টাকা তুলবো, যখন মন চাই আমি আমার শখ আল্লাহর চাহিদা সবই মেটাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার বাপ মা দিয়ে আমি করবো কি? বাবু যথেষ্ট একটা লোভী ছেলে, তার কাছে টাকার মূল্যটাই বেশি, বাপ মার সম্পর্ক তার কাছে কোনো মূল্যায়ন নেই। কারণ শেষ মুহূর্তে বাবুর বাবা যখন মারা যায় সে একটাবার বাবুকে দেখতে চেয়েছিল, কিন্তু বাবু তার বাবাকে না দেখে সে মিমের হাত ধরে সে পাবনাতে বসেছিল। কারণ ওই যে টাকা, তার কাছে তো এটিএম বুথ আছে, এখন এটিএম বুথ ছেড়ে সে যাবে তার বাবার কাছে, যে বাবা 2 দিন পর মারা যাবে? না, সে কখনো যাবে না, কারণ তার কাছে টাকার মূল্য বেশি। কারণ ওই যে বললাম, সে অকর্মার ঢেকি, কোনো কর্ম করতে পারে না, কোনো যোগ্যতা নেই। এখন মিমকে রেডিমেড পেয়েছে, সো সে কেন এই সুযোগটা ছেড়ে দেবে? তো যাই হোক, সব কিছু মিলে তিশারা কলকাঠি নাড়ছে এই কারণে, তিশা তার বোনকে একটা গতি করে দিতে যাচ্ছে যে হ্যাঁ আমার বোন বাবুকে নিয়ে থাকবে, একটা পুরুষ মানুষ তার হলেই হলো। আর ওইদিক থেকে দর্শক একটা জিনিস বলি, বাপ্পি যেই জিনিসটা মানে বাপ্পির ভিডিওতে ধরা পড়েছে, যে যখন খুকি শারমিনকে এই ধরনের কথাবার্তাগুলো অন ক্যামেরা বলছিল, এই কথাগুলো কিন্তু সবই বাপ্পির ভিডিওতে এসেছে। বাপ্পি কিন্তু ভিডিও করার সময় অনেক জায়গাতে এডিট করে কেটে দেয় দর্শক, কাট করে দেয়। যেমন তানজিলার কিন্তু যে প্রেগনেন্সি জার্নি চলছে বর্তমানে, তার যে গর্ভ মানে একটা বেবি বাম্প হয়েছে, এই বেবি বাম্প কিন্তু দেখলেই বোঝা যায়। তো বাপ্পির ভিডিওতে যতবার তানজিলা পেট দেখা যায় ততবার বাপ্পি কিন্তু ভিডিওটা কেটে কেটে তানজিলার পেটটাকে সরিয়ে দেয়, যাতে করে কারোর চোখে বা কারোর নজরে এটা না পড়ে। কিন্তু আপনারা দেখবেন এই যে খুকি যে এতগুলো কথা বলেছে শারমিনকে অন ক্যামেরা মানে বাপ্পির ভিডিওর মধ্যে, বাপ্পি চাইলেই পারতো না থাক এই জিনিসগুলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, শারমিনদের অপমান হয়েছে, আমি এই জায়গাটুকু কেটে দিই এডিট করে, তাহলে তো দর্শকরা দেখলো না। কিন্তু বাপ্পি এই কাজটা কিন্তু করেনি। বাপ্পি একদম হুবহু খুকির মুখের সামনে ক্যামেরাটা ধরেছিল, যাতে করে খুকি যতগুলো কথা বলছে সবগুলোর জন্য আপনারা স্পষ্টভাবে শুনতে পারেন শারমিনকে যে অপমান করছিল। কারণ বাপ্পি ইন্টেনশনালি এই কথাগুলো আপনাদেরকে শোনাতে চেয়েছে, অথচ যখন তানজিলার বিষয় আসে সে কিন্তু গোপন করে যায়। সো একটা জিনিস কি দর্শক, এই যে মিম বলেন, তিশা বলেন, বাপ্পি বলেন, তারা প্রত্যেকটা মানুষ এই জায়গাতে এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে। তারা প্রত্যেকে মিলে একটা জাস্ট মাস্টার প্ল্যান করেছে যে তারা বাবুকে দিয়ে মিমকে বিয়ে করাবে এবং বাবুকে তার বাবা মার কাছ থেকে আলাদা করে সম্পূর্ণভাবে মিমের কাছে হস্তান্তর করে দিবে, আর কোনোদিন বাবু তার মার সাথে সম্পর্ক রাখতে পারবে না। আর আমি আর মেনলি দর্শক তাদের যে মোটিভ আমি সেটা আপনাদেরকে তুলে ধরি।
তিশা বলেন, বাপ্পি বলেন, মিম বলেন, তাদের প্রত্যেকের একটা মাস্টার প্ল্যান এখন বর্তমানে সাজানো হয়েছে। এটা তারা প্রথমত বিয়ের আগে খুব তেলিয়েছে বাবুর মাকে, যেন তারা একটা বার খালি বাবুর মা বিয়েতে হ্যাঁ বলুক। এই যখনই হ্যাঁ বলেছে তখন থেকে তাদের মাস্টার প্ল্যান বি শুরু হয়ে গেছে। তাদের মাস্টার প্ল্যান বি হচ্ছে এটা, মিম ভালো মতো জানে সে কোনোদিন তার শ্বশুরবাড়িতে উঠবে না, মানে বাবুর মার সাথে সে এক বাটিতে কোনোদিন ভাত খাবে না, এক বাড়িতে কোনোদিন থাকবে না, বাবুকে আলাদা করে সে নিয়ে যাবে। এখন যখন এভাবে করে আলাদা করে থাকবে, দর্শকরা তো মিমকে গালিগালাজ করবে যে বাবুর বাবা নেই, শুধু মা আছে জীবিত, বাবুর তো উচিত তার মার প্রতি খেয়াল রাখা, মার দায়িত্ব পালন করা। মিম, তিশা সবাই ভালো মতো জানে দর্শকরা এভাবে গালিগালাজ করবে। তো সেগুলোকে তারা কীভাবে প্রোটেকশন দেবে? সেগুলোকে প্রোটেকশন দিবে এইভাবে করে যে মিমরা যদি আপনাদের কাছে এইটা প্রমাণ করতে পারে যে বাবুর মা খারাপ, বাবুর পরিবার খারাপ, তাদের পরিবার জঘন্যতম খারাপ, কোনো দায়িত্ব পালন করে না, এই কারণে আমরা তাদের বাড়িতে যাই না, তখন কিন্তু আপনারা আর তাদেরকে কিছু বলবেন না। তখন আপনারা চিন্তা করবেন, আচ্ছা যে পরিবার খারাপ সেই পরিবারে আমরা কেন তাদেরকে যেতে বলবো? এটা হচ্ছে তাদের মাস্টার প্ল্যান বি। এই কারণে তারা যেটা করেছে, তারা প্রত্যেকটা মানুষ, বাপ্পি থেকে শুরু করে মিম, তিশা, প্রত্যেকটা মানুষ বাবুদের পরিবারকে বিয়ে হতে পারেনি এখন থেকে খারাপ বানানো শুরু করেছে। কিভাবে করে আমি আপনাদের প্রমাণটা দিই। এই যে খুকি যখন শারমিনকে কথাগুলো অন ক্যামেরা বলছিল বাপ্পির সামনে, এটা একটা প্রি প্ল্যান করা যে বাপ্পি ক্যামেরা ধরে থাকবে আর খুকি এই কথাগুলো সুন্দর করে বলবে। তো খুকি যখন এই কথাগুলো বলছে, শারমিন কিন্তু আগা মাথা গোড়া কিছুই বুঝতে পারেনি, মানে সে এমন একটা রিয়াকশন করলো যে হঠাৎ করে কী হলো এরকম, কী বলছে এগুলো খুকি, মানে কিছু তো বুঝলাম না। সে পাশের মানুষের সাথে এভাবে রিয়াক্ট করছে যে কী বলছে খুকি, মানে সেও বুঝতে পারিনি খুকি কেন, কী কারণে হঠাৎ করে এই কথাগুলো বলছে, এটা তো বলার কথা না। কিন্তু খুকি কেন বলছে সে ভালো মতো জানে, আর বাপ্পিও জানে সে কেন এটাকে ভিডিও করে দেখাচ্ছে। কারণ এটা মেনলি দর্শক আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটুকু বাপ্পি করেছে। খুকি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলেছে, আপনাদেরকে এখন থেকে তারা বোঝানোর চেষ্টা করছে বারবার করে যে শারমিনের পরিবার খারাপ, তারা চায় না যে বাবু আর মিম বিয়ে করুক, তারা চায় বাবু আর মিম সারাক্ষণ এরকম করে নোংরা সম্পর্কে লিপ্ত থাকুক, যার কারণে বাবুর মা শারমিন তাদের সাথে বাবুকে মিশতে দেওয়া উচিত না, কারণ তারা মিম আর বাবু সম্পর্কটাকে ভেঙে দিতে পারে। তো এগুলো করে বাবুর পরিবারকে খারাপ বানানোর জন্য আপনাদের কাছে এই জিনিসগুলো তারা উপস্থাপন করছে, যাতে করে ইন ফিউচার যখন মিম আর বাবু কোনো দিন বাবুদের পরিবারে যাবে না, আপনারা যেন তাদেরকে বকাঝকা না করেন, গালিগালাজ না করেন। এটা এখন থেকেই তারা আপনাদের কাছে শো করছে, প্রদর্শন করছে আর কি। এই ক্ষেত্রে আরেকটা প্রমাণ আছে দর্শক, সেটা আপনাদেরকে দিয়ে দিই। এই যে খুকি যে অভিযোগ এনেছে যে বাবুদের পরিবার থেকে কোনো রান্নাবাড়া করা হয়নি, কোনো দায়িত্ব পালন করা হচ্ছে না, শারমিনের ভিডিওর মাধ্যমে কিন্তু এটা স্পষ্টভাবে দেখা গেছে যে শারমিনের মা একটা বড় পাতিলে করে গরুর মাংস রান্না করছিল, মানে গরুর মাংস মাখা ছিল, সে রান্না করবে। ওদিকে থেকে বিল্লাল, মানে বাবুর যে ভাই, তার যে বউ, সে কিন্তু পোলাও রান্না করছিল। এবং শারমিন তার নিজের ভিডিওতে বলেছে যে আজকে দুপুরে আমাদের বাসায় সবার দাওয়াত। তার মানে বুঝতে পারছেন তাদের বাড়িতে কিন্তু সবার দাওয়াত ছিল, সবাই খেতে যাবে, কিন্তু সিঙ্গেল কোনো মানুষ কিন্তু তাদের বাড়িতে খেতে যায়নি। কেন যায়নি? কারণ তারা যদি খেতে যায় আপনারা তো বুঝে যাবেন যে হ্যাঁ, বাবুর মা, শারমিনের যে ভাইয়ের বউ, সবাই তাদের দায়িত্বটা তাদের জায়গা থেকে পালন করেছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী একটা আপ্যায়নের ব্যবস্থা করেছে। তাহলে তো তাদেরকে খারাপ বানানো যাবে না, এই কারণে তারা প্ল্যান করে তাদের বাড়িতে কেউ খেতে যায়নি। তো খুকি যখন এই কথাটা শারমিনকে বলছে, শারমিন নিজের তাজ্জব হয়ে গেল, এই কথা কেন বলছে, আমরা তো খাবারের ব্যবস্থা করেছি, আমরা তো আয়োজন করেছি, তারা না খেতে গেল না, কিন্তু আপনাদের কাছে তো খারাপ বানাতে হবে। এই কারণেই কিন্তু তারা এই কথাটা আপনাদের কাছ থেকে এড়িয়ে গেছে। আপনারা যদি শারমিনের ভিডিও দেখেন তাহলে প্রমাণ পেয়ে যাবেন শারমিনের মা, তারপর তার যে ভাইয়ের বউ, তারা কিন্তু খাবারের ব্যবস্থা করেছিল। আর আরও একটা কথা দর্শক, একটা জিনিস বুঝবেন, মিম যদি বিয়ের আগেই বাবুর সাথে বাবুদের বাড়িতে রাত্রি যাপন করতে পারে, তাহলে বাসর ঘরটা সে কেন বাবুর বাড়িতে করতে পারবে না? তারা বাসর ঘরটা করতে গিয়েছে একটা হোটেলে, মানে মিম বাবুর বাড়িতে উঠবেই না, তার তেজ এত বেশি, সে বাবুদের বাড়িতে পাও দিবে না। এই কারণে তিশাও তার এই ডিসিশনকে প্রাধান্য দিয়ে তিশা কী করেছে, মিম এবং বাবুর জন্য আলাদা করে একটা হোটেলে বাসর ঘর করার জন্য রুমের ব্যবস্থা করে দিয়েছে একটা রাত থাকার জন্য। মিম এবং বাবু কিন্তু হোটেলের মধ্যে বাসর ঘর করতে গিয়েছে, কিন্তু মিম তো পারতো তার বাসর ঘরটা বাবুদের বাসায় করতে, এমনকি বাবুর মা এটার জন্য প্রস্তুতি ছিল, বাবুর মা রেডি ছিল যে হ্যাঁ তার ছেলের বউ আসবে, এখানে তারা বাসর ঘর করবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আপ্যায়নের ব্যবস্থা করেছে, সব কিছু করেছে। কিন্তু মিম, ওই যে বললাম তেজি একটা মেয়ে, সে তার শ্বশুরবাড়িতে সম্পর্ক রাখবে না, শ্বশুরবাড়িতে একবেলা থাকবেও না, খাবেও না। আর সবথেকে বড় বিষয় কি, মিম কোনো দিন ও শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে এই ধরনের কাজে সে নিযুক্ত হবে না। কারণ মিম যখন সানির সাথে সংসার করতো তখনও কিন্তু মিম
এক পরিবারে থাকেনি। মিম কিন্তু সানির পিতামাতারও কোনো খোঁজ খবর নেয়নি। সামান্য শ্বশুরটা জীবিত ছিল, শ্বশুরকেও কোনোদিন একবেলা ভাত রান্না করে খাওয়ায়নি। আর এখন সে এই বয়সে এসে বাবুর মাকে খাওয়াবে, এটা তো একদম অসম্ভব বিষয়। সো মিমও কিন্তু বাবুর মার সাথে একবার সাথে কোনোদিনই থাকবে না, সংসারও করবে না। আর ইনডিরেক্টলি যদি চিন্তা করেন, এটাও কিন্তু এক ধরনের নাটক দর্শক। কারণ আপনারা কিছু মানুষ আছেন যারা খুব বোকা, হয়তো অনেকে তাদেরকে সিম্পেথি দেবেন, আহারে মিম তোমার এই অবস্থা, এই করুণ পরিণতি, একে তো বিয়ে করেছো বাবুকে, বিয়ে করে তো করুণাই করেছো, উপর দিয়ে তোমার শ্বশুর বাড়ি দিকে বাসর ঘরটা করতে পারছো না, বাসর ঘর করার জন্য তোমাকে একটা হোটেলে থাকা লাগছে। তো এটাও মেনলি আপনাদেরকে বোঝানো যে মিম এমন একটা ঘরে বিয়ে করেছে যেই ঘরে সে বাসর ঘরটা পর্যন্ত করতে যেতে পারছে না। তার শ্বশুর শাশুড়ি এত খারাপ, তার জামাইয়ের পরিবার এত খারাপ, এই জন্য তাকে হোটেলে বাসর ঘর করা লাগছে। সো আপনাদের কাছে কিন্তু এটার মাধ্যমে কিন্তু একরকম বলা যায় বাবুদের পরিবারকে খারাপ করার জন্য একটা ষড়যন্ত্র করেছিল তারা সবাই মিলে। আসলে কিন্তু বাবুর মা বলেন, তার বাবুর বোন শারমিনকে বলেন, তারা সবাই এটাই ধরে নিয়েছিল বাবু আর মিম হয়তো তাদের বাসাতেই আসবে, এখানেই তারা বাসর ঘর করবে। এই কারণে কিন্তু বাবুর মা সমস্ত কিছুর আয়োজনও করেছিল। কিন্তু আনফর্চুনেটলি বাবুর মার ভাগ্য খারাপ যে তার ছেলে আলাদা হয়ে গেছে, আর কোনোদিন সে তার ছেলেকে ব্যাক পাবে না। এখন দর্শক একটা কথা কি, আমার কথার অনেক প্রভাব তাদের ভিডিওতে থাকে। যেমন দেখবেন, প্রথমত মিম এবং বাবু কিন্তু তাদের বিয়ের কথা বা তাদের সম্পর্কের কথা অনেক আগেই বলে দিত, একদম ঢাকাতে আসা মাত্রই। কিন্তু যখন ঢাকাতে আসা মাত্র আমি সবার আগে জানিয়ে দিলাম যে মিম আর বাবুর মধ্যে একটা নোংরা সম্পর্ক আছে, তখন তারা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা ভাই বোনের সম্পর্কের একটা নাটক সাজালো। কিন্তু যখন তারা সমাজে চলতে চলতে দেখলো যে আসলে এভাবে করে চলাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, আর এটাকে লুকোচুরি করা যাচ্ছে না, তখন তারা নিজেরাই ঘোষণা করলো তারা বিয়ে করবে। তখন আর তারা আমার সাথে কিন্তু ফাইট করার চেষ্টা করেনি। একইভাবে এই যে আমি যখন বলে দিলাম যে বাবুর পরিবারে তারা যাবে না, হয়তো দেখবেন কি এই যে বাসর ঘরটা করে আসলো হোটেলে, কালকেই দেখবেন হয়তো সবাই মিলে লাফাতে লাফাতে ঢ্যাঙ্গাতে বাবুর বাড়িতে যাবে, যেই যে আসলাম শ্বশুর বাড়িতে প্রথম দিন কী খাবার রান্না করলো, এই সমস্ত নাটক করতে দেখবেন চলে যেতে পারে, ঠিক নেই তাদের ঘটনা। এখন আসে দর্শক যে একটা মেইন কোশ্চেন, যে আসলে কেন হঠাৎ করে মিম আর বাবু বিয়ে করলো? তারা তো বিয়ে না করে লিভ টুগেদার করছিল, ভালোই ছিল তারা, তাই না? তাদের জায়গা থেকে যদি এটা সমাজের চোখে, ধর্মের চোখে অনেক গুনার কাজ ছিল। তো বিয়ে করার কারণ কি দর্শক? আপনারা জানেন যে মিম বাবু তারা কিন্তু খুব দূর দূরান্তে ঘুরতে যায়, রিসোর্টে যায়, কক্সবাজার যায়, ট্যুরে যায়, আবার বাসা ভাড়া নিয়েও থাকা লাগে। তো এই সমস্ত জায়গায় যখন যাবেন আপনার কাছে কিন্তু একটা ডকুমেন্ট যাবে। আর একটা ছেলে একটা মেয়ে যখন থাকে, এমনিতেই তখন আপনাদেরকে আপনাদের যে বিবাহের যে একটা সার্টিফিকেট, মানে ম্যারেজ সার্টিফিকেট বা যাই হোক কাবিননামা, কোনো একটা ডকুমেন্ট দেখানো লাগে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মিম আর বাবু এই সমস্ত জিনিসের জন্য ফেস করছিল অনেক সমস্যা। দেখা যায় কক্সবাজারে গেলে তাদের কাছে কাবিননামা চাইতে পারে। এই জন্য কিন্তু মাঝখানে তারা যখন কক্সবাজারে গিয়েছিল তাদেরকে কিন্তু শারমিনকে সাথে করে নিয়ে যাওয়া লেগেছে। তো এটা কিন্তু তাদের জন্য একটা হ্যাসেল, একটা সমস্যা, প্রবলেম। তো যার জন্য তারা চিন্তা করেছে যেহেতু এত সমস্যা, লিভ টুগেদার করতে গেলে মানুষ প্রমাণে চাই, এর থেকে ভাই একটা নামে মাত্র বিয়ে করে ফেলি, একটা কাগজই তো, একটা সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরতে পারলে সমস্যা কি? তো তাদের কাছে বিয়ে মানে একটা সার্টিফিকেট মাত্র, যেটি দিয়ে তারা সব ধরনের নোংরামিকে বৈধতা দিতে পারবে, ঠিক আছে? কারণ অবৈধভাবে তারা কোনো কিছুকে সমাজে চলতে পারছিল না। কারণ লিভ টুগেদার কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ এখন পর্যন্ত সাপোর্ট করে না, যেগুলো পাশ্চাত্য দেশ করলেও করতে পারে। শুধু এইখানে যে একটা জিনিস যে বৈধতা লাগবে এমনটা না দর্শক, আরও অনেক ফ্যাক্টর এখানে আছে। দেখবেন মাঝখানে যখন থেকে মিম আর বাবু লিভ টুগেদার করছিল, হাজার হাজার দর্শক, মানে এত বাজে কমেন্ট বাপ্পিকে, তিশাকে, সাবিনা, মিম সবাইকে করছিল, যেটা কল্পনার বাহিরে। তিশা না পারতে তার চ্যানেলের সমস্ত কমেন্ট ডিসেবল করে রেখেছিল, মানে কেউ তার চ্যানেলে কমেন্টই করতে পারবে না। কারণ তিশা অধৈর্য হয়ে গিয়েছিল যে যদি দুজনও কমেন্ট করে দুজনে তাকে গালি দেয়, যেটা আপনার বোন কী করছে এগুলো, আপনারা কি পারমিশন দিয়েছেন যে একটা বাবু আর মিমের মতো অবৈধ সম্পর্ককে আপনারা একসাথে থাকতে দিচ্ছেন? মনে আছে বাবু আর মিম মাঝখানে যে পাবনাতে গিয়েছিল, সেই সময় কিন্তু তাদের বিয়ে হয়নি, বিয়ে ছাড়া তারা গিয়েছিল। তারপরও তাদেরকে আলাদা একটা রুম, মানে তানজিলের রুমে কিন্তু তিশা থাকতে দিয়েছিল, তারা রাত্রি যাপন করতে একসাথে। তো সেটা কত বড় নোংরা কাজ চিন্তা করে দেখেন। পরে কিন্তু বাপ্পি তাদেরকে একদম লড়ানি দিয়ে বের করে দিচ্ছে, তার মানে চলে যায় এখানে, সে বাপ্পি রাখবে না। কারণ তার সমাজে, তার যে আশপাশের এলাকার মানুষজন সবাই মন্দ বলছিল যে বিয়ে ছাড়া একসাথে থাকছে, এটা কীভাবে প্রশ্রয় দেয়। তো সব কিছু মিলিয়ে তিশাও একটা চিপার মধ্যে পড়ে গিয়েছিল। বাপ্পির অনেক আত্মসম্মানে লাগছিল, কারণ চারদিক থেকে কিন্তু অনেক রোস্টিং ভিডিও হচ্ছিল, মানে রোস্টাররা কিন্তু রোস্টিং ভিডিও করছিল। তো সব কিছু মিলিয়ে না, মানে তাদের খুব আত্মসম্মানে লেগেছে যে এত জায়গা থেকে সব জায়গাতে ছোট হওয়া, ভিউ কমে যাওয়া, দর্শকদের গালিগালাজ খাওয়া। তো এই জন্য তারা দর্শকদেরকে একটা উত্তর দিতে চেয়েছিল, রোস্টারদেরকে একটা উত্তর দিতে চেয়েছিল, এই যে দেখ একটা সামান্য বিয়ে, তো বিয়ে আমরা করাই দিতে পারি। তো তাদের কাছে বিয়েটা মানে কোনো এমন না যে ইসলামের শরিয়ার মতো বিয়ে করতে হবে ছেলেমেয়ের একটা বৈধ সম্পর্কের জন্য, এগুলো কিছু না। বা মানুষদেরকে খাওয়ানো লাগবে, তাদের কাছে বিয়ে মানে জাস্ট আমাদেরকে একটা সার্টিফিকেট লাগবে,
মানুষদেরকে একটা উত্তর দিতে হবে যে আমরা বিয়ে করাতে পারি, আমরা বিয়ে করে দিয়েছি মানে আমাদের দায়িত্ব শেষ। চারপাশে মানুষদেরকে যে আমাদের খাওয়ানো লাগবে, কিছু করতে হবে, কিছু দায়িত্ব আছে, এগুলো তাদের কাছে, বা বড় মানুষদের যে দোয়া নিতে হবে, এগুলো তাদের কাছে আমরা প্রাধান্য। তাদের কাছে বিয়ে মানে হচ্ছে একটাই জিনিস, একটা সার্টিফিকেট লাগবে, ছাদে যাবে, ছবি তুলবে, সার্টিফিকেটে ছবি তুলে তুলে ভিডিও করে করে আপনাদেরকে দেখাবে, এটাই হচ্ছে তাদের কাছে বিয়ের সংজ্ঞা। আপনারা তানজিলের বিয়েটা দেখুন না, তানজিলের বিয়েতেও কিন্তু কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। তার বিয়েতেও কিন্তু সারাদিন প্রত্যেকটা মানুষ ভিডিও করলো, শর্টস বানালো, ছবি তুললো, সারাদিন নাচ গান করলো, এই ছিল তাদের যা। মানে তাদের কাছে বিয়ের মেন প্রেক্ষাপট মানে হচ্ছে ভিডিও বানাতে হবে, বেশি বেশি ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, নাচ গান করতে হবে। তাদের কাছে বিয়ে মানে এটা না বড় মানুষদের দোয়া নিতে হবে, একটা সামাজিকভাবে বিয়ে করতে হবে, মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে, আপ্যায়ন করতে হবে, এগুলো তাদের কাছে বিয়ের সংজ্ঞা না, যেগুলো আমাদের ইসলাম বলে দিয়েছে। উপস্থিত দর্শক, মিম বাবুর সাথে যখন থেকে সম্পর্কে জড়িয়েছে সে কিন্তু তার বাপের বাড়িতে যাওয়াই ভুলে গেছে। কারণ পদ্মার চরে কিন্তু যাওয়া মানে সেখানে কিন্তু সমাজের মানুষজন অনেক কনজারভেটিভ, গ্রামের মানুষজন, তো তারা কিন্তু বাবুর সাথে মিমের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না। তো সেখানে কিন্তু মিম কোনোভাবেই যেতে পারছিল না। অনুপূতি তারা কিন্তু তখন বিয়েও করেনি, তো বিয়ে ছাড়া একসাথে থাকছে দুটো ছেলে মেয়ে, এটা কিন্তু গ্রামের মানুষজন অবশ্যই নোংরা চোখে দেখবে। তারা কিন্তু ঝাড়ু পেটা, জুতা পেটা সব কিছু করবে। তো এর জন্য তাদের একটা প্রয়োজনীয়তা অনুভব করেছে যে আমাদের একটু বিয়ে করতে হবে। যদি বিয়ে করে ফেলি তখন তো গ্রামের মানুষজন বুঝবে তারা এখন বিয়ে করে থাকছে, তো তখন তারা আসলে কিছু বলতে পারবে না। তো এই সমস্ত কিছু মিলে তারা একটা বিয়ের মতো নাটকে তারা বেছে নিয়েছে। কারণ তাদের কাছে বিয়ে মানে কোনো শরীয়সম্মত কোনো বৈধ সম্পর্ক না, তাদের কাছে বিয়ে মানে হচ্ছে একটা সাজানো গোছানো নাটক। প্রি প্ল্যান করে তারা এই নাটকটা করেছে অনেকগুলো মানুষকে উত্তর দিতে, তারা নিজের একটা সার্টিফিকেট নিতে, যার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে, পদ্মাচরে যেতে পারবে, কক্সবাজার রিসোর্টে যেতে পারবে, হোটেলে যেতে পারবে, থাকতে পারবে। এই সমস্ত বৈধতা পাওয়ার জন্য তারা বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে তুলেছে। একটা জিনিস খেয়াল করে দেখলে দেখবেন দর্শক, তাদের পরিবার যে শারমিন আছে, মানে শাহিনের বউ শারমিন, তাদের পরিবারের বড় বউ, সে কিন্তু একটা কথা বলেই দিয়েছে না পারতে, যেটা কেমন বিয়ে কিছুই বুঝলাম না। আমরা তো ভেবেছিলাম যে এখন হয়তো বাবু আর শারমিন, যে তাদের যে বাবু আর যে মিম, তাদের যে বিয়ে হয়েছে তারা হয়তো এখন শ্বশুর বাড়িতে যাবে, মানে বাবুর বাড়িতে যাবে, কিন্তু না, তারা সেখানে যাবে না। তারা ভেবেছে হয়তো সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হবে, এই জন্য তারা বসে আছে। কিন্তু সেটা না করে তারা নাকি এখন যাবে ছাদে, ছাদে যাবে ছবি তুলতে, ভিডিও শ্যুট করতে, কারণ আপনাদের সাথে শেয়ার করবে সেগুলো। তো এই জন্য শারমিনরা বসা ছিল যে হয়তো যাবে বাবুদের বাড়িতে গিয়ে খাবার দাবার খাবে, তারপর রওনা দেবে। কিন্তু যখন দেখলো যে না, তারা সেখানে যাবেই না, তারা যাবে ছাদে, তাদের প্ল্যান অন্য কিছু, তখন তারা চিন্তা করেছে আসলে এখানে কোনো কিছুই হচ্ছে না, সো আমাদের থেকেও লাভ নেই, আমরা চলে যাবো গ্রামে এখন। তো পরে কিন্তু তারা সেই রাত্রি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়। তো আরেকটা জিনিস দর্শক, আপনাদের হয়তো মনে আছে মিমের ঘটনা, যে মিম এই গত বছর ডিসেম্বরে কিন্তু একটা ভিডিও দিয়ে অনেক কান্নাকাটি করেছে, যখন সানি নতুন বিয়ে করেছে আরেকটা, এটা আপনারা সবাই জানতে পেরেছেন। তো সানির বিয়ে নিয়ে মিমের ধারাভাষ্য ছিল এইটা, যে সানি বিয়ে করে ফেলেছে, এখন আবদিয়া তো একা, আবদিয়ার কোনো পরিচয় নেই, শুধু একটা মাই আছে তার ক্ষেত্রে, তো সে এখন সিঙ্গেল মাদার, সে এখন আবদিয়ার জন্য সব কিছু করবে, মানে এই জন্য তার ভিডিও বেশি বেশি দেখতে হবে। আপনাদের কাছে অনুরোধ করছে যেন আপনারা তার ভিডিওটা বেশি বেশি দেখেন, তাকে ডলার দেন, কারণ আবদিয়ার একটা ভালো ফিউচার আছে, তো তাকে তো সমস্ত দায়িত্ব নিতে হবে। যদি আপনারা ভিডিও না দেখেন, টাকা না পায়, সে কীভাবে তার মেয়ের দায়িত্ব পালন করবে? এই জন্য আপনাদের কাছে ভিউ ভিক্ষা করছিল বারবার করে, ঠিক আছে, যাতে করে আপনারা মানে তাকে বেশি ভিউ দেন। এবং সে একটা অঙ্গীকারও করেছিল আপনাদের কাছে যে সে আর কোনোদিন বিয়ে করবে না, সে সিঙ্গেল মাদারই থাকবে, কারণ শুধুমাত্র আবদিয়ার জন্য। কারণ সে যদি এখন নতুন বিয়ে করে আর একটা বিয়েতে বসে যায়, তাহলে তো সে আবদিয়ার জন্য ভালো ফিউচার দিতে পারবে না, কারণ সে তখন আরেকটা মানুষের সংসার করবে, আবদিয়াকে সে কীভাবে দেখভাল করবে, দেখাশোনা করতে পারবে না। এই জন্য সে আপনাদের কাছে ভিউ ভিক্ষা করে একটা কথা বলেছে যে আমি আর কোনোদিন বিয়ে করবো না, আমি আমার মেয়ের জন্য একাই থাকবো, আমি সিঙ্গেল মাদার হয়েই থাকবো, কারণ আমার মেয়ের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য। কিন্তু কই সেই ভাষণগুলো? সেই ভিডিও তো মিমের চ্যানেলে এখনও আছে, সেই ভিডিওটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মিমের সেই কথাগুলো এখনও জল করে জ্বলছে, আমার কানে বাজছে। কিন্তু এখন দেখুন, মিম নিজে লজ্জা ছাড়িয়ে লিভ টুগেদার করে সে এখন বিয়ে করতে বসেছে তার নিজের আপন চাচাতো ভাইকে, বাবুকে। এখন আবদিয়া কোথায়? এখন কি তার আবদিয়ার কথা মনে পড়ছে না? ঠিকই তো, দর্শকরা আপনার কথা মতো আপনাকে ভিউ দিয়েছে, ডলার দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু কই আপনি তো একটাবার আপনার মেয়ের কথা ভাবলেন না, আপনি আপনার মেয়ের দেখভাল করলেন না, দেখাশোনা করলেন না। দর্শকরা আপনাকে যে ভিউ দিয়েছে, যে টাকা আপনি কামিয়েছেন, সেই টাকা দিয়ে এখন আপনি আপনার নতুন বিয়ের কেনাকাটা করছেন, বিয়েতে বসছেন, নতুন একটা ছেলেকে ভাড়া করেছেন যার সাথে আপনি বিয়ে করছেন, বাবুকে সেই টাকাগুলো দিচ্ছেন। তাহলে দর্শকরা তো ঠিকই তাদের কথা রেখেছে, কিন্তু আপনি তো আপনার কথা রাখতে পারলেন না। দর্শকদের দেওয়া ভিউ ভিক্ষা যে টাকা, সেটা দিয়ে আপনি এখন আপনার দ্বিতীয় বিবাহ করতে চলেছেন, দ্বিতীয় বিবাহ করেও ফেলেছেন, বাবুকে কিনেও ফেলেছেন, কিন্তু আপনার মেয়ের প্রতি কোনো দায়িত্ব পালন আপনি করলেন না। এই যে দর্শক, মিম যে বিয়ে করে গিয়েছে, দ্বিতীয় বিয়ে করে বাবুর সাথে বাসর ঘর করতে হোটেলে যাচ্ছে, আপনারা সিঙ্গেল কোনো মানুষকে একটা বারের জন্য বলতে পারবেন ভাই অমুকের ভিডিওতে আমরা আবদিয়াকে দেখতে পেয়েছি,
কেউ দেখতে পারবেন না, কারণ আবদিয়া ভিডিওতে নেই। আবদিয়া কই, আবদিয়া কোথায় আছে কেউ জানে না। আমি যতটুকু জানি আবদিয়াকে বিলালদের বাসাতে, মানে বাবুদের বাসাতে রাখা হয়েছে বিলালের বোর কাছে, সেই আবদিয়াকে দেখাশোনা করছে। কিন্তু এটা কি আসলে কথা ছিল? মিম যখন বাসর ঘর করতে বাবুর সাথে হোটেলে যাচ্ছে, তখন কি মিমের উচিত ছিল না একটা বার হলেও আবদিয়ার সাথে দেখা করে যাওয়া? বা যখন সে বিয়ে করতে যাচ্ছে একটা বার হলেও আবদিয়ার সাথে দেখা করা বা আবদিয়াকে তার পাশে রাখা? একটা বারের জন্য সে আবদিয়াকে তার ঘরের মধ্যে সে অ্যালাউ করেনি। কারণ কি জানেন? কারণ মিম মনে করছে আবদিয়া থাকা মানে তার ডিস্টার্ব হওয়া, আবদিয়া থাকা মানে বারবার মিম মিম করবে, মানে মা করবে, এতে করে মিমের ডিস্টার্ব হবে, তার সাথে বাবুর যেটা প্রাইভেট মোমেন্ট আছে সেগুলো নষ্ট হবে। তো মিম চাচ্ছে না তার এই মধুর সম্পর্কটাকে নষ্ট করতে, মধুর সময়টাকে নষ্ট করতে। এই জন্য সে আবদিয়াকে একদম ঘরের বাইরেই বের করে দিয়েছে। অথচ এগুলোকে আসলেই কথা ছিল? মিমরা অনেক ভাষণ দিল সে সিঙ্গেল মাদার হয়ে সে আবদিয়ার অনেক দেখাশোনা করবে ভালো ফিউচারের জন্য। কই সেই কথাগুলো? এখন আপনাদের দেওয়া সেই টাকাগুলো নিয়ে সে এখন দ্বিতীয় বিবাহ করছে, নোংরামি করে বেড়াচ্ছে। এখন আপনারাই বলবেন, আপনাদের মতো মানুষরা যদি আজকে সেই ভিউগুলো না দিতেন, সেই টাকাগুলো না দিতেন, না বাবু আজকে টাকার লোভে পড়ে মিমকে বিয়ে করতো, না মিম আজকে দ্বিতীয়বারের মতো বিয়ে করার সাহস করতো? তার মানে যদি মিমরা সমাজে আজকে নাটক করে থাকে, এই নোংরা কাজ করে থাকে, সেটা করার জন্য সমস্ত প্রশ্রয়, সমস্ত সাহস শুধু একটা জায়গা থেকে দিয়েছে, সেটা হচ্ছে আপনারা। আর আরও একটা কথা দর্শক আমি বলতে চাই এক্ষেত্রে, যে আপনারা কিছু গুটি কয়েকজন মানুষ বলে থাকেন যে রোস্টাররা নাকি গিবত করে। তো আমি এক্ষেত্রে একটা কড়া ভাষায় বলে দিই দর্শক, রোস্টিং করা কোনোদিনই গিবতের কাতারে পড়তে পারে না। কারণ গিবতের যে মেইন সংজ্ঞা, যে কারো অ্যাবসেন্সে, আপনি কারো অ্যাবসেন্স বলতে কেউ উপস্থিত না, তার অনুপস্থিতিতে সে জানতেও পারবে না আপনি তার নামে বদনাম করছেন, সেটাকে বলা হয় গিবত। কিন্তু আমরা মানে রোস্টারে যে কাজটা করে সেটা একদম ওপেন প্লেসে করে। যেই কথাটা আমি এখন বলবো, যেই কথাটা আমি অন্যের নামে কোনো দোষ বলবো বা সমালোচনা করবো, সেটা কিন্তু যার নামে করছি সে নিজেও শুনতে পারছে। তার মানে আমি কিন্তু এটা তার পিছনে বসে করছি না, তার অ্যাবসেন্সে করছি না, তার সামনে ফরওয়ার্ডভাবে করছি, এমনকি তাকে মেনশন করে করছি। তো এটাকে ক্রিটিসিজম বলা হয়, এখানে সমালোচনা বলতে পারেন। বা এখানে আমি যেটা মনে করি রোস্টিং ভিডিওকে কোনো সমালোচনা বা কিছুই না, এটা ডিরেক্টলি একটা প্রতিবাদ। কারণ আজকে এই ধরনের প্রতিবাদ হচ্ছে বলে কিন্তু সমাজ থেকে অনেক নোংরা জিনিস কমে যাচ্ছে। আপনারা দেখুন, যদি আজকে রোস্টিং ভিডিও না করতাম, তাদেরকে নিয়ে এত রোস্টিং না করতাম, আজকে আপনারা ভাবুন তো, মিম বাবু তার তো লিফট টুগেদার করেই যেত, তারা এই অবৈধ সম্পর্কে জড়িয়েই থাকতো। কিন্তু আজকে রোস্টিং করার জন্য কিন্তু তারা বারবার এই যে দর্শকদের গালি খাওয়া থেকে বাঁচার জন্য কিন্তু তারা বাধ্য হয়ে বিয়েটা করতে বসেছে। অ্যাটলিস্ট তারা বিয়েটা করার জন্য বাধ্য কিন্তু হয়েছে। আপনার আরও একটা জিনিস প্রমাণ দিতে পারি, যে দেখুন আজকে বারবার প্রতিবাদ করার জন্য হোক, যে কোনো কারণেই হোক, কিন্তু হাসান আর রুবা কিন্তু আবার একত্রিত হতে যাচ্ছে। দেখবেন তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হওয়ার কথা ছিল, সম্পর্কের বিচ্ছেদ হওয়ার কথা ছিল, কিন্তু এখন আবার দেখুন একটা ভালো সম্পর্ক, মানে একটা ভাঙ্গা সম্পর্ক কিন্তু আবার জোড়া লাগতে বসেছে। তা আমরা রোস্টিং দিয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজও সম্ভব, যদি সেটা আপনারা লিগাল ওয়েতে করতে পারেন দর্শক, যেটা আজকে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। অন্যদিকে কিছু গুটি কয়েকজন মানুষ আছে যারা কি না এই যে লিফট টুগেদার করছে বাবু মিম, এই ধরনের সম্পর্ককে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, তা আপনাদের কাছে এগুলোকে ভালো লাগছে। তা আপনারা কি করছেন? আপনারা রোস্টিং ভিডিওগুলোকে ডিমোটিভেটেড করে আপনারা তাদের মতো নোংরা সম্পর্কগুলোকে প্রশ্রয় দিচ্ছেন সমাজে। এতে করে কী হয় জানেন দর্শক? সমাজটা খারাপের দিকে যায়। কিন্তু দিন শেষে দেখবেন আপনারা যে কাজগুলো করছেন এগুলো করে কিন্তু সমাজের নোংরামি ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই রোস্টিং ভিডিওর জন্য হলেও কিন্তু সমাজে এই ধরনের যারা নোংরামি করছে তারা ন্যূনতম মনের মধ্যে ভয় রেখে হলেও তারা পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে, আর নোংরা কাজগুলোকে বাদ দিয়ে তারা বৈধ সম্পর্কে যাওয়ার চিন্তা করে। যেমন এই যে দেখুন মিমার বাবু উৎকৃষ্ট উদাহরণ, তারা লিফট টুগেদার করছিল, কিন্তু এখন তারা বিয়ে করতে বাধ্য হয়েছে। যদি এটাকে বিয়ে বলা যায় না, তারপরেও তারা ভয়তে হলেও কিন্তু বিয়েটা করতে বাধ্য হয়েছে, যেভাবে করে আর থাকা যাচ্ছিল না। আর সর্বশেষ দর্শক আমি বাপ্পির একটা কথা বলে ভিডিওটা শেষ করব। বাপ্পি আর তিশা যখন মিম আর বাবুকে বাসরঘর করার জন্য হোটেল দিতে চলে আসছিল, বাপ্পি একটা কথা বলছিল, দিয়ে আসলাম বাচ্চা দুইটাকে রুমের ভেতরে বাসরঘর করার জন্য। বাচ্চা দুইটাকে সে দিয়ে এসেছে। আচ্ছা বাচ্চা, তাহলে তারা বাসরঘর কীভাবে করে? মিম আর বাবু দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। মিমের তো ওইদিকে একটা বাচ্চাও আছে আবদিয়া, তাহলে যার একটা বাচ্চা আছে, যে আগে একটা বিয়ে করেছে, এবার সে দ্বিতীয় বিবাহ করলো, সে বাচ্চা হয় কিভাবে? বাপ্পি তাদেরকে বাচ্চা বলছে, বাচ্চাদেরকে বাসরঘর করতে দিয়ে এসেছে। আসলে তারা এই ধরনের কথা বলেই এই নোংরামিগুলোকে আরও বেশি প্রশ্রয় দিয়ে থাকে দর্শক। আমি বাপ্পির উদ্দেশ্যে বলছি, আপনার কাছে যেহেতু মিম আর বাবুকে বাচ্চা মনে হচ্ছে, তাদের এই কাজগুলোকে বাচ্চাপনা মনে হচ্ছে, সো কাইন্ডলি আপনার অবগতির জন্য জানাচ্ছে, আপনি কষ্ট করে আগামী মাসে তানকে আর আগামী মাসে তাবিয়াকে দুজনকে আলাদা আলাদাভাবে বিয়ে দিবেন, দিয়ে এরকমভাবে একটা বাসা ঘরে দিয়ে আসবেন, দিয়ে এসে বলবেন যাক আলহামদুলিল্লাহ দুটা বাচ্চাকে বিয়ে করে দিয়ে আসলাম, তাদেরকে বাসা ঘরে রেখে আসলাম। তখন বুঝবে আসলে আপনি এখন বাচ্চা মানুষদেরকে রেখে এসেছেন বাসর ঘরে। তখন বুঝতে পারবো যে হ্যাঁ আসলে তো তারা বাচ্চা।
যদি আজকে আপনার ধাড়ি দুটা বুড়া বুড়িকে যদি মনে হয় যে তাদেরকে বাচ্চাদেরকে বাসঘর করতে দিয়েছেন, তাহলে তাবিয়ার ক্ষেত্রে কি বলবো, তানের ক্ষেত্রে কি বলবো, তারা কি তাহলে তাদেরকে আমি কি বলবো আসলে, আমি তো এটা বুঝি না। তাহলে বাচ্চা কারা সমাজের মধ্যে? তো যাই হোক দর্শক, এই ধরনের নোংরামি সমাজ থেকে জীবনে যাবে যতক্ষণ না আমরা শক্ত হাতে এগুলোকে প্রতিবাদ করতে পারবো, তাদেরকে দমন করতে পারবো। সো এখানে সবার সময় হয়েছে, ইটস হাই টাইম যে সবারকে একত্রিত হতে হবে, এই ধরনের নোংরামির বিষয় প্রতিবাদ করতে হবে, তাদের ভিডিওগুলোকে বয়কট করতে হবে। তখন তারা বুঝবে আসলে আমরা নোংরা কাজ করছি, তখন তারা এই নোংরামিগুলোকে কমিয়ে দেবে। তো যাই হোক দর্শক, আজ আর বিষয়টা বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।